জুনিয়র ডক্টরস ফ্রন্টের আহ্বানে মেডিকেল কলেজগুলিতে দ্রোহের গ্যালারি তৈরির ডাক দেওয়া হয়েছে। এখন এই দ্রোহের গ্যালারিতে কি কি প্রদর্শিত হবে, দ্রোহের গ্যালারি তৈরির বা এই ডাক দেওয়ার পেছনে কারণটা কি, পুরোটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য। মাসের হিসাবে 3 মাস, দিনের হিসাবে 93 দিন। আজ সেই অভিশপ্ত 9 তারিখ, আজ থেকে 3 মাস আগে আগস্টের 9 তারিখ আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানকার চিকিৎসককে ধর্ষিত এবং নৃশংসভাবে খুন হওয়া অবস্থায় পাওয়া গেছিল এবং তারপর সেই বিচারের দাবিতে উত্তাল হয়েছিল সারা বাংলা। শুধুমাত্র চিকিৎসক না, বাংলার সমস্ত নাগরিক সমাজ রাস্তায় নেমেছিলেন। আজকে সেই 3 মাস পূর্তি উপলক্ষে চিকিৎসকদের সংগঠন বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। তার পাশাপাশি বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে দ্রোহের গ্যালারি প্রদর্শনীর ডাক দেওয়া হয়েছে এবং আমরা রয়েছি SSKM হাসপাতালে এবং সেখানেও কিন্তু জুনিয়র ডাক্তাররা যারা রয়েছেন, আন্দোলনকারী চিকিৎসকরা, তারা কিন্তু দ্রোহের গ্যালারির ডাক দিয়েছেন এবং প্রদর্শনী, সেই প্রদর্শনীতে কিন্তু এই 3 মাস ধরে যেরকম ভাবে আন্দোলন চলেছে তার গতি প্রকৃতি তুলে ধরা হয়েছে। একদিকে টিভিতে LED স্ক্রিনের মাধ্যমে তুলে ধরা হয়েছে, তার পাশাপাশি ছবি এবং পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। অর্থাৎ তারা যেটা বলছেন, গত 3 মাস ধরে যে আন্দোলন তারা করেছেন সেই আন্দোলন তারা ফিরে দেখতে চাইছেন, সেই আন্দোলন তারা মনে করিয়ে দিতে চাইছেন। প্রত্যেকদিন হাজারো মানুষ আসেন SSKM হাসপাতালে, সেই মানুষ যারা আসছেন, রোগী পরিবার, আত্মীয় স্বজন, তারাও কিন্তু চিকিৎসার মাঝে মাঝে এসে দাঁড়াচ্ছেন এবং এই যে প্রদর্শনী স্থল, সেই প্রদর্শনী দেখছেন। আমার সহকর্মী অতনুকে দেখাতে বলবো, একদিকে যেরকম একের পর এক পোস্টার, যে পোস্টার নিয়ে উত্তাল আন্দোলনে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকের পাশাপাশি সাধারণ মানুষ, তার পাশাপাশি রয়েছে বিভিন্ন রকমের মেমেন্টো, যেরকম ব্যাচ রয়েছে, এর পাশাপাশি ব্যাচ এবং টুপি যেগুলো পড়া হয়েছিল এই 3 মাস এবং আগামী দিনেও পড়া হবে, সেইগুলোর প্রদর্শনী রয়েছে এবং রয়েছে ছবির প্রদর্শনী। আমরা এখনো বিচার অধরা, যদিও CBI শিয়ালদা কোর্টে প্রাথমিক চার্জশিট জমা দিয়েছে। গতকাল সুপ্রিম কোর্টে বিদায়ী প্রধান বিচারপতির বেঞ্চে আর.জি. কর মামলার শুনানি ছিল এবং সেখানে শিয়ালদা আদালত এবং CBI তদন্তের ওপরই কিন্তু আস্থা রাখা হয়েছে। তবুও আন্দোলনকারী চিকিৎসক এবং অনেক সাধারণ মানুষও কিন্তু মনে করছে এখনো তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি এবং সেই কারণেই তারা যে আন্দোলনে আছেন, গত 3 মাসের গতি প্রকৃতি তুলে ধরে সেই বার্তাই দিতে চাইছেন চিকিৎসক সংগঠন। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সুদীপ্ত, ABP আনন্দ, কলকাতা। আজ 9 তারিখ, 9 নভেম্বর, 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল, গোটা বিশ্ব এখন জানে যে নারকীয় নৃশংস ঘটনা ঘটেছিল। আজ তার দেখতে গেলে 3 মাস আর কি পূর্ণ হলো। তো আমরা যখন কর্মবিরতিতে ছিলাম তখন আমরা খুব একটা পূর্ণ মাত্রায় আন্দোলন করেছিলাম এবং সেইখান থেকে আমরা বেশ কিছু দাবি অ্যাচিভ করতে পেরেছি, অনেক কিছু পারিনি। এখনো পর্যন্ত জাস্টিস কিন্তু সে অর্থে হয়নি, বিচার বাকি। ঠিক আছে, CBI তার কাজ করছে। এবার আমরা যে আন্দোলন থেকে সরে যাইনি সেটা বোঝানোর জন্য আমরা কাজ করার পাশাপাশি বিভিন্ন বিক্ষিপ্তভাবে কর্মসূচি গ্রহণ করছি। তো সেই কর্মসূচিরই একটা অন্তর্গত এটা 3 মাস পূর্তিতে। এখানে গত 3 মাস জুড়ে আমরা যে মুভমেন্ট করেছি তার কিছু কিছু ইম্পর্ট্যান্ট ছবি দেখতে পাচ্ছেন এই টিভিতে স্লাইড শোর মাধ্যমে দেখানো হচ্ছে। আর আমাদের বিভিন্ন আর কি রেসিডেন্টদের এবং আরো যারা সাধারণ মানুষ আমাদেরকে বিভিন্ন ছবি জমা দিয়েছে, সেগুলো আমরা এখানে লাগিয়েছি।